টানা বৃষ্টিতে নোয়াখালীতে জলবদ্ধতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আরও নতুন নতুন এলাকায়। পানিবন্দী হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। ভেসে গেছে কয়েকশো মাছের প্রজেক্ট, মুরগির খামার, আমনের বীজতলা, শাকসবজির ক্ষেত এবং ঝড়ো বাতাসে ভেঙে গেছে গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। বিপদে আছি, রান্নাঘরে পানি ঢুকে গেছে, এখন বড় ঘরে ভাত খেতেছি টিন দিয়া, তারপরেও বড় ঘরে পানি ঢুকে গেছে, ঘর পড়ে যাইতেছি। বিদ্যুৎ নাই, আমাদের বিদ্যুতের অভাবে অনেক কষ্ট করতেছি। গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের বাড়িঘরে পানি উঠে গেছে, এখন আমরা বড় কষ্টের মাধ্যমে আছি। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। আসলে প্রথম যেটা ছিল এটা জলাবদ্ধতার মধ্যে ছিল। আমাদের বৃষ্টির পানিগুলো তখন আমার স্কুল ছিল না, পানিগুলো জমে যাচ্ছিল। সে সময় আমরা বিভিন্ন জায়গায় যত বেরিয়ার আছে, বিভিন্ন খালে আছে, বিভিন্ন মাছের ঘের আছে, সেগুলো সবই আমরা অপসারণ করেছি। তারপর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মোহরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। প্রথম দিকে জলাবদ্ধতা ছিল, এখন মোহরী নদীতে যে পানি যেহেতু আসছে, সেই পানিটা আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালী হয়ে সেই পানিটা নেমে যাবে। কাজে ওই পানিটা যতদিন থাকবে তখন এটা বন্যার পানির মতোই হবে। সেক্ষেত্রে যখন তো মোহরী নদীর পানিটা প্লাবিত হয়ে আসছে, তখন আমাদের বন্যার মতোই হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাচনের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছি এবং আশ্রয় কোনো কোনো উপজেলায় কিছু লোকজন স্কুল ঘরে এসেছে, সেখানে আমরা তাদেরকে খাবারটি সেটা দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা আমাদের সরকারের কাছে জানিয়েছি, ত্রাণ মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা জানিয়েছি। সকালে আমরা সবগুলো পর্যায়ে আমরা চিঠি লিখেছি এবং আরও আমাদের প্রয়োজনে যদি চাল লাগে, আমাদের শুকনো খাবার লাগে, সেটার জন্য চাহিদা দিয়েছি। বুধবার ভোর থেকে জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, সাথে ঝড়ো হাওয়াও বইছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় জেলায় 158 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার কয়েকটি নিম্ন অঞ্চলে অস্বাভাবিক জলবদ্ধতা দেখা দেয় ওইসব এলাকার লোকজন পার্শ্ববর্তী বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।